আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজিরিন, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। বাংলাদেশ এখনো পর্যন্ত একটি দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। একজন মানুষ গুলিতে মারা যায়, কিন্তু প্রথমেই আলোচনায় আসে না খুনিকে গ্রেফতার করার প্রশ্ন। আলোচনায় আসে তার পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও খুনি তখনও ধরা ছোঁয়ার বাহিরে, কারণ মামলা এখনো হয়নি। প্রক্রিয়া চলছে, সময় লাগছে। আমি আইনকে শ্রদ্ধা করি, প্রক্রিয়ার প্রয়োজন আমি অস্বীকার করি না, কিন্তু এই ফাঁকটুকুর মধ্যেই হত্যাকারী সীমান্ত পেরিয়ে চলে যায় পিতাজির কাছে। আইন অপেক্ষা করে কাগজে, আর খুনি সুযোগ খুঁজে নেয় পথে, দ্রুতগতির যানবাহনের মাধ্যমে। তাই প্রশ্নটা কঠিন হলেও জরুরি। আমরা কি আগে বিচার নিশ্চিত করছি, নাকি পরে শুধু ফুটেজ দেখে ক্ষোভ প্রকাশ করছি? তবে এখানেই শেষ নয়। কিছু সাংবাদিক নিজেদের ক্রেডিট দেখানোর জন্য সাধারণ জনগণের হাতে ছড়িয়ে দেয় সেই ফুটেজ, অথচ গোয়েন্দা সংস্থার হাতে ফুটেজ তখনও পৌঁছায়নি। আর কিছু গণমাধ্যম ভিউ পাওয়ার লোভে ঘটনার আগেই গল্প তৈরি করে। তারা ঘোষণা দেয় হত্যাকারী কোন দিক দিয়ে পালিয়েছে, তার ভিডিও নাকি তারাই প্রথম ধারণ করেছে, কিন্তু সেই ফুটেজ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আগে পৌঁছে দেওয়া হয় না, পৌঁছে যায় ফেসবুক আর ইউটিউবের হাতে। তদন্তের স্বার্থে নয়, অগ্রাধিকার পায় অ্যালগরিদম, অগ্রাধিকার পায় ভিউ। তাহলে প্রশ্ন সহজ, এরা তথ্যটা আগে দেয় প্ল্যাটফর্মকে, রাষ্ট্রকে নয়। তাহলে এরা আসলে কাকে সেবা করছে, দেশকে, নাকি নিজেদের ভিউ, রিচ এবং ট্রাফিকের? এজন্যই খুনিকে না পেয়ে রায় লেখা হয়ে যায় টাইমলাইনে, কমেন্টে ও শেয়ারে। তদন্ত শুরু হওয়ার আগেই মতামত চূড়ান্ত হয়ে যায়, জনতা উত্তেজিত হয়, আবেগ জমে রাজপথ গরম হয়ে ওঠে, স্লোগান ওঠে, ক্ষোভ ছড়ায়। দূর থেকে আনন্দ পায় ইন্ধনদাতারা, কিন্তু একটা প্রশ্ন নীরবে দাঁড়িয়ে থাকে, এই আগুনে হাত গরম করছে কারা? পার্শ্ববর্তী কোনো দেশ নয় তো, আর কিছু স্বার্থান্বেষী মহল নয় তো? আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন বিশ্লেষণ প্রথম সচেতন মানুষগুলোর জন্যই দেয়া হয়ে থাকে।